কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ট্রাফিক আইন প্রয়োগে আরো কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। 18 জুন বৃহস্পতিবার অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে 2 জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির ট্রাফিক পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী মামলা করা হয়েছে, তাদের গাড়িও জব্দ করা হয়েছে, তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। কুয়েতে লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন করা যায় না, করলে 3 বছরের জেল এবং 600 থেকে 1000 দিনার জরিমানা হতে পারে। ফলে এ বিষয়ে সাবধান থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 2 প্রবাসী এশিয়ান হলেও তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। এদিকে কুয়েত সরকার নতুন করে জানিয়েছে, প্রবাসীরা যদি ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তবে শুধু জরিমানা নয়, তাদের দেশ থেকে বহিষ্কারও করা হতে পারে। ইতোমধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধভাবে ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহনের দায়ে এক মিশরীয় প্রবাসীকে বহিষ্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। কুয়েতে বসবাসকারী প্রবাসীদের ট্রাফিক আইন মেনে চলতে এবং কোনো ধরনের অবৈধ যাত্রী পরিবহন কার্যক্রম থেকে দূরে থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অন্যথায় জরিমানা, গাড়ি জব্দ, এমনকি দেশ ছাড়ার মতো কঠিন পরিণতির মুখোমুখি হতে পারে।